অ্যান্ড হিরো চাইতেছে তাদের সার্ভিসটাকে আরো বেটার করে তারপরে হচ্ছে এই বাইকটা আপনাদের মাঝে ছাড়তে। আসসালামু আলাইকুম। আমার সামনে কি এটা? আমার সামনে হিরো এক্সট্রিম 250 আর, যদিও এখনো মার্কেটে লঞ্চ হয়নি, তার আগে কিন্তু আমার চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। আর এটাকে আমি একটা নাম দিতে চাই, বা অনেকে আপনারা সে নামে ডাকতে পারেন, সেটা হচ্ছে পকেট রকেট। কারণ কি? কারণ হচ্ছে এই বাইকটা 250 সিসির। বাংলাদেশ মার্কেটে যতগুলো বাইক পাওয়া যায় আমার কাছে মনে হয় সব থেকে মোস্ট পাওয়ারফুল, টর্কও ভালো। এখন ইঞ্জিনের ব্যাপারে যদি বলি, পাওয়ার কত, এই বাইকটা 29.5 বিএসপি পাওয়ার, অ্যান্ড এটা টর্ক হচ্ছে 25 Nm। এখন ইঞ্জিনের ব্যাপার তো গেল, খুব বেশি ডিটেলসে যাব না সব কিছুতে। এখন আসি সামনের পেছনের টায়ারের কি অবস্থা। সামনে ব্যবহার করা হয়েছে 100 সেকশনের চাকা, আর পেছনে কিন্তু ব্যবহার করা হয়েছে 150 সেকশনের চাকা। মোটামুটি খুবই ভালো একটা সেট আপ, কিন্তু এর সাথে সেট আপ ব্রেকিং তো লাগবে, তাই না? ব্রেকিং হিসাবে কিন্তু সামনে রয়েছে 320 mm এর ডিস্ক, এবং পেছনে রয়েছে 230 mm এর ডিস্ক। আর এর সাথে এটাকে থামানোর জন্য, লক যেন না হয় সেই জন্য রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। ঠিক। এখন বাইকের ডিজাইনটার কথা যদি বলি, বাইকটা ছবিতে যদিও খুব বড় সড়ো লাগে এবং খুবই বাল্কি লাগে, কিন্তু যদি আপনি সামনাসামনি আসেন তাহলে বাইকটা আপনার এক নজরেই পছন্দ হবে। কেন হবে? কারণ এটা যে শার্প লুক, একটু আমি হেডলাইটটা দেখাই, দেখেন, জাস্ট লুকসটা দেখেন। এবং এটার সাথে যে এটা গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে, মানে গ্রাফিক্সের যে কালার কম্বিনেশন, এটা কিন্তু একটা জোস লেভেলের। আর এর সাথে যদি আমি এর এলইডি সেটআপ বা লাইট সেটআপ সম্পর্কে বলতে চাই, পুরোটাই আপনারা এলইডি সেটআপ পাচ্ছেন সামনে পেছনে দুই জায়গায়। এবং এটা কিন্তু সামনে ডিসি লাইট, অর্থাৎ আপনি চাইলেও পাঁচ, মানে মিটার যদি অন থাকে, বাইক যদি বন্ধ থাকে, তাও পাঁচটা ইউজ করতে পারবেন। পেছনে এবার তারা এইচ শেপের একটা ব্যাকলাইট ব্যবহার করছে, যেটা মোটামুটি দেখতে খুবই ভালো লাগে, এবং এটা কিন্তু খুব ব্রাইট। আমি একটু দেখাই, এই যে দেখছেন, দেখেন, যথেষ্ট পরিমাণে কিন্তু ব্রাইট। এমন না যে আসলে শুধু ব্যবহার করছে মোটামুটি একটা যেমন তেমন, সেরকম না। এখন পিছনে আরেকটা জিনিস আমি খুব নজর করছি, সেটা হচ্ছে নাম্বার প্লেটের জায়গাটা এখানে দিয়েছে, এবং এটা খুব স্ট্রং। মানে আমি আপনাদেরকে মানে এমন জোরে দিতে ইচ্ছা করতেছে, কিন্তু কোনো ধরনের নড়ানড়ি নাই, খুবই স্ট্রং। যারা আপনারা এই জায়গায় কাটেন না, কাটে এখানে লাগান, তাদের কষ্ট করা লাগবে না, তারা চাইলে এখানে লাগাইতে পারবেন। এখন এখন আসি বাইকটা আসলে সিট পজিশন এবং পিলিয়ন সিট নিয়ে। যদিও এই সকল বাইক আসলে পিলিয়ন নিয়ে চালানোর জন্য খুব একটা উপযুক্ত না, তারপর অনেকে বলবেন, তাই আমি বলি, পিছনের সিটটা আহামরি আপনারা পাবেন না। And বাইকটা ফুটরেস্ট হালকা একটু পেছনে আছে, আর হ্যান্ডেলবারটা হালকা একটু ডাউন আছে, যার কারণে আপনার একটা স্পোর্টি ফিল দিবে। অ্যান্ড এই কারণে হয়তো অনেকে ডিসকমফোর্টেবল ফিল করতে পারেন লং রাইডে, তবে আশা করি খুব বেশি করবেন না। সিটের যে কোশনিং, এটা মোটামুটি হার্ড রয়েছে, অ্যান্ড যে পিছনে যে সাসপেনশন রয়েছে ওটাও কিন্তু একটু স্টিপ, কারণ এটা আসলে পাওয়ারফুল বাইক। আর পাওয়ারফুল বাইক হলে যখন আপনি টপ স্পিডে উঠাবেন, ভাঙাচোরায় পড়বেন, সেই সময়টা আসলে এই স্টিপ সাসপেনশনটা অনেক বেশি কার্যকরী দেয়, বাইকটাকে ডিসব্যালেন্স হতে দেয় না, অ্যান্ড এটাকে স্মুথলি যেন আপনি কোনো ভাঙা, কোনো গর্ত, কোনো স্পিড ব্রেকার মারতে পারেন খুব সহজে, খুব ইজিলি যেন মারতে পারেন। সেই জন্য আসলে সাসপেনশন সেট আপগুলো এসব স্পোর্টস বাইকে একটু স্টিপ থাকে। আপনারা R15 দেখতে পারেন, বা জিপিএক্স ডেমন, বা আরো যারা সিএফ মোটো আছে, এগুলো স্পোর্টস সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে, দেখবেন যে সাসপেনশন মোটামুটি হার্ড লেভেলের। এখন এখানে একটা সুন্দর হচ্ছে ডিসপ্লে রয়েছে, এন্ড ডিসপ্লেটা আমি একটু দেখাতে চাই। এটাকে তারা বলতেছে এলসিডি প্যানেল। আর এখানে আপনারা কি কি পাবেন দেখতে, এখানে নিউট্রাল সুইচ দেখতে পাচ্ছেন, এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, এই যে ইঞ্জিন, এখানে হচ্ছে আপনার এই বাইকটা তো আসলে লিকুইড কুল ইঞ্জিন, যার কারণে এখানে আপনার লিকুইড কুলের সাইনটা রয়েছে। এর সাথে সাথে আপনার এখানে টেম্পারেচার রয়েছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার কত তেল আছে সেটা দেখতে পাবেন, আরপিএম মিটার রয়েছে, ট্রিপ মিটার রয়েছে, রেঞ্জ কতটুকু যাবে সবকিছু দেখতে পারবেন। আর এখান থেকে আপনার ব্যাটারি ভোল্টেজ, ডেট, সার্ভিস ডিউ, তারপরে হচ্ছে এবিএস অন অফ করতে পারবেন চাইলে। আর অনেক কিছু আছে, বহু কিছু আছে, ল্যাপ টাইমার, মিউজিক, 0 to 60 কত সময় লাগছে, 0 to 100 কত সময় লাগছে, কতটুকু চলছে, ওডোমিটার তো দেখতেই পাবেন। তারপর এখানে অ্যাভারেজ স্পিড কত, ট্রিপে ফুয়েল, মানে অপশনের অভাব নাই আসলে।
আমি আসলে বইলে ইয়া করতে পারবো না। এর সাথে সাথে এই বাইকটাতে একটা ফাইবারের ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে, যার কারণে আমাদের বাংলাদেশে যে ফুয়েলের যে সমস্যাটা হচ্ছে ইদানিং, এই ফুয়েলের সমস্যা থেকে যে জংটা আসতেছে এইটা থেকে আপনার কিছুটা হলে মুক্তি পাবেন। এর সাথে সাথে বরাবরের মতোই হিরো তাদের সচরাচর চার্জিং পোর্ট দিয়েছে একটা, যদিও এটা ইউএসবি এ, ইউএসবি সি দিতে সি দিলে হয়তো হয়তো আরো বেশি বেটার হতো। সবকিছু মিলাই আমি যদি বলতে চাই, আসলে বাইকটা একদমই কম্প্যাক্ট, অ্যান্ড যারা একটা কম্প্যাক্ট ডিজাইনের বাইক চাচ্ছেন, একটা ভালো বিল্ড কোয়ালিটির বাইক চাচ্ছেন, অ্যান্ড হিরো চাইতেছে তাদের সার্ভিসটাকে আরো বেটার করে, তারপরে হচ্ছে এই বাইকটা আপনাদের মাঝে ছাড়তে, যাতে সার্ভিস রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে এটাতে আপনারা ফেস না করেন। কারণ এটা আসলে টেকনোলজি নির্ভর একটা বাইক, প্রচুর পরিমাণে টেকনোলজি ব্যবহার করছে এর ভিতরে, অ্যান্ড যার কারণে যদি কোনো ধরনের সমস্যা আপনার রাস্তায় ফেস করেন, যেন যে কোনো কাছের হিরো শোরুমে নিয়ে গেলে খুব ভালোভাবে তারা সার্ভিস করতে পারে। এই কারণে হয়তো বাইকটা আরেকটু লেন্দি করতেছে, আরেকটু লেট হইতেছে এই আমাদের মাঝে আসতে। মার্কেট প্রাইস কত হতে পারে এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা চাইলে একটু কমেন্ট করে জানাই দেন যে এটার প্রাইস আসলে কত হতে পারে। তবে খুব বেশি হবে না। হিরো সবসময় তাদের কাস্টমারদেরকে আসলে ভালো একটা প্রাইসে ভালো একটা বাইক দেওয়ার চেষ্টা করে। আশা করি এটাও আসলে ভালো একটা প্রাইসে তারা দিবে ইনশাল্লাহ। তো এই ছিল বাইক। এটা কমতির আসলে জায়গাও আছে, ভালো করার জায়গাটাও আছে, আসলে কমতি না, এই জায়গাগুলো আসলে ভালো করা উচিত। তার ভিতরে অন্যতম, যেহেতু বাইকটা আমি এখনো চালাই নাই, কোনো ইয়া করতে পারতেছি না, সব দিকে ফোকাস করা উচিত আসলে তাদের। এই মিরর গুলাতে এই জায়গাগুলো যদি একটু ইমপ্রুভ করা যায়, কালার কোয়ালিটি যদি আরো একটু বেটার ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যায়, অ্যান্ড তাদের সার্ভিসটা তো অবশ্যই, সার্ভিসটা যদি আরো একটু বেটার ইমপ্রুভমেন্ট নিয়ে আসে, তাহলে আশা করি হিরো বাংলাদেশে একদম ভালো মতো তারা তাদের নিজেদের জায়গাটা দখল করে নিতে পারবে। তো এই ছিল ভিডিও, ভালো থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।